বরগুনার আমতলীতে সেতু ভেঙে দুটি গাড়ি খালে পড়ে নিহত ৯ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন তপু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ৭ জনের মরদেহ মাদারীপুরে নিয়ে গেছে তাদের পরিবার। তারা শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া এলাকার সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান সবুজের পরিবারের সদস্য ও আত্মীয়। স্থানীয় সূত্রে জানা যায়, খালাতো বোনের বিয়ে শেষে নতুন জামাই বাড়ির অনুষ্ঠানে যাওয়ার পথে ব্রিজে ভেঙে দুর্ঘটনা কবলিত পরিবার ও আত্মীয় মিলে ৭ জনকে হারান সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান সবুজ মাদারীপুরে ফজলুর রহমান খানের ছেলে। বরগুনা ১ আসনের এমপি গোলাম সরোয়ার টুকু বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্রিজ নির্মাণে অনিয়মের কারণে এই ঘটনা ঘটলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের পরিবারকে আর্থিকভাবেও সহায়তা করা হবে। ব্রিজের উপর দিয়ে গাড়ি আইতেছিল, ব্রিজ দিয়া গাড়িটা পড়ে গেছে, তাহলে বানাইছে বাস দিয়া। বাস ছাড়া রড দিলে হইতে না ভাই, রড দিলে হইতে না ভাই, বাস দিয়ে বানাইছে। ঢাকা ভাইয়া মোহাম্মদ জাকির মিয়া আমার ওয়াইফ রিনা মেম্বার, প্রাক্তন মেম্বার ১ ২ ৩ ওয়ার্ডের মেম্বার, ১ নং ঢাকা ভাইয়া ওয়ার্ডে ১ নম্বর হলো ব্রিজে উঠছে গাড়ি লইয়া, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কিচ্ছু ঘটনা নাই, মানে আল্লাহর মাল আল্লাহ লই গেছে। আমি চাই কি করবো, আমার তো বস নাই, আল্লাহর মাল আল্লাহ লই গেছে। আমি জামাইও তো শুনি, বেয়ারি তো কেউ আমি নিষ্পাপ, জামাইও নিষ্পাপ, আল্লাহর মাল আল্লাহ লই গেছে।